হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া অ্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকের টপিক হচ্ছে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ 9-1 রুল অফ হেলদি হ্যাবিটস। হেলদি হ্যাবিটস কি? হেলদি হ্যাবিটস আর কনসিস্টেন্ট ডেইলি অ্যাকশনস which keep our physical and mental health well and strong. সো হেলদি হ্যাবিটস হচ্ছে যে এমন কিছু কিছু হ্যাবিট যেটা আমাদেরকে ফলো করা উচিত থ্রু আউট আওয়ার লাইফ, অ্যান্ড যেগুলো ফলো করলে বোথ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ দুটোই আমাদের ভালো থাকবে। এবার তার মধ্যে কী কী পড়ছে? তার মধ্যে পড়ছে হচ্ছে যেমন নিউট্রিশিয়াস খাবার দাবার খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, টোবাকো অ্যাভয়েড করা, স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা, অ্যান্ড প্রপার টাইমে ঘুমোনো, সারাদিনে 7 থেকে 9 ঘন্টা ঘুমোনো, প্রপার রেস্ট নেওয়া, অ্যান্ড স্ট্রেস ম্যানেজ করা, অ্যান্ড হচ্ছে যে প্রপার ওয়াটার ইনটেক করা ফর হাইড্রেশন। তো এগুলো কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে যে আমাদের হেলদি হ্যাবিটসের মধ্যে পড়ে, অ্যান্ড এগুলো যদি আমরা থ্রু আউট আওয়ার লাইফ ফলো করতে পারি দেন অনেকটাই আমরা ভালো থাকবো। আমাদের ফিজিক্যাল বডি অ্যান্ড মাইন্ড দুটোই ভীষণ ভালো থাকবে। তো সেটার একটা ইজি ট্রিক হচ্ছে অনেকে হয় না যে অনেকে হয়তো তার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনতে চান। তো সেক্ষেত্রে হয় যে আমি কিভাবে চেঞ্জেস আনবো বা আমি কীগুলো ফলো করবো। তো সেটার একটা 9-1 রুল রয়েছে, দ্যাট ইজ হুইচ ইজ ভেরি ইজি। তো সেটা যদি মনে রাখা যায় তাহলে এটা মেনটেন করা অনেকটা ইজি হয়। তো সেটা নিয়েই আজকে আলোচনা করব আমি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। সো ফার্স্ট হচ্ছে 9, অ্যান্ড 9 স্ট্যান্ডস ফর 9000 স্টেপস ইন আ ডে। সো প্রপার এক্সারসাইজ করা আর কি। 9000 স্টেপস বলতে যদি আমরা হাঁটা সকালে উঠে যদি আমরা হাঁটাহাঁটি করি বা সন্ধ্যের দিকে যদি আমরা হাঁটাহাঁটি করি, তাহলে একদিনে যদি আমরা 9000 স্টেপস হাঁটতে পারি দেন সেটা আমাদের হার্ট হেলথের জন্য খুব ভালো, অ্যান্ড সেটা আমাদের মেটাবলিজমের জন্যও খুব ভালো বোথ। তো 9 স্ট্যান্ডস ফর 9000 স্টেপস। অ্যান্ড দেন 8 স্ট্যান্ডস ফর 8 গ্লাসেস অফ ওয়াটার পার ডে। প্রতিদিন আমাদেরকে অ্যাটলিস্ট 8 গ্লাস জল পান করতে হবে টু কিপ আওয়ার সেলফস হাইড্রেটেড, অ্যান্ড হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে 7 স্ট্যান্ডস ফর 7 আওয়ার্স অফ স্লিপ পার ডে। অ্যাটলিস্ট আমাদেরকে সারা দিনে 7 ঘন্টা ঘুমানো উচিত ফর প্রপার রেস্ট অফ আর বডি অ্যান্ড মাইন্ড। কারণ যদি আমাদের ঘুম ঠিকঠাক করে না হয় দেন শরীর মন কোনোটাই ভালো লাগে না, ভীষণ আমরা ইরিটেট হয়ে থাকি, অ্যান্ড নেক্সট দিনের কাজকর্মও ভালো করে করা যায় না। সো দিনটা বেকার যায় আর কি, কাইন্ড অফ। সো আমাদের প্রপার রেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড তার জন্য কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে 7 আওয়ার্স আমাদের প্রপার ঘুম ভীষণ দরকার। অ্যাটলিস্ট বলবো কেন, 7 ঘন্টা ঘুম আমাদের দরকার, যেটা করলে কি হয় না, আমাদের বডি অ্যান্ড মাইন্ড প্রপার রেস্ট পায়, অ্যান্ড আমরা সারাদিনের কাজকর্মের জন্য যে এনার্জিটা আমাদের প্রয়োজন হয় সেটাও আমরা পেয়ে যাই। দেন 6 স্ট্যান্ডস ফর 6 মিনিটস অফ মেডিটেশন। সারাদিনে আমাদেরকে 6 মিনিটের জন্য মেডিটেশন করতে হবে। সেটা করলে সেটা আমাদের মনের জন্য ভালো। মেডিটেশন এই জন্য দরকার টু কাম আওয়ার মাইন্ড অ্যান্ড টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টু ইমপ্রুভ আওয়ার ফোকাস। মেডিটেশন জিনিসটা এমনই যে বা ধ্যান যেটাকে আমরা বলি আর কি বেসিক্যালি। তো মেডিটেশন করলে কিন্তু আমাদের ফোকাস অনেক ইমপ্রুভ হয়। যারা স্টুডেন্টস আছো, যারা এখন পড়াশোনা করছো, বা এমনিতেও যে কোনো মানুষের জন্য মেডিটেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সারাদিনের কাজকর্মের যে ফোকাসটা সেটা অনেকটা ইমপ্রুভ হয়, আর আমাদের মন অনেকটা শান্ত হয় ভেতর থেকে। তো সেই জন্য আমাদের মাইন্ডকে অনেকটা কাম করে মেডিটেশন। সো সেই জন্য মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রথম হয়তো 6 মিনিট হবে না, কারণ মেডিটেশন এতটাও ইজি না করা, কনসিস্টেন্টলি কনসেন্ট্রেশনটা বজায় রেখে করাটা। বাট এটা আমরা ছোটো ছোটো ধাপে শুরু করতে পারি। প্রথমে কম টাইম দিয়ে শুরু করলাম, অ্যান্ড দেন সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে। দেন হচ্ছে 5 স্ট্যান্ডস ফর 5 সার্ভিংস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। সারা দিনে অ্যাটলিস্ট 5বার আর কি আমাদেরকে ফ্রুটস, যে কোনো টাইপের ফ্রুটস, সিজনাল যা কিছু ফ্রুটস, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের আমাদের খাওয়া উচিত টু বুস্ট আওয়ার ইমিউনিটি, যাতে আমাদের ইমিউনিটি ভালো থাকে অ্যান্ড আমরা প্রপার নিউট্রিশনটা পাই। অ্যান্ড দেন হচ্ছে 4 স্ট্যান্ডস ফর 4
শর্ট রেগুলার ব্রেকস, মানে আমরা হয়তো একটানা অনেকক্ষণ কাজ করছি, বা আমাদের এখন যেমন ডিউটির টাইম হয়, অনেকেরই হয় না যে একসাথে হয়তো 7-8 ঘন্টা ডিউটি বা 8-9 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা মানে মাঝে মাঝে শর্ট রেগুলার ব্রেকস নিয়ে থাকি, তো সেগুলো কিন্তু আমাদের হচ্ছে বার্ন আউট অ্যাভয়েড করে, অ্যান্ড আমাদের যে একটা সেডেন্টারি ফ্যাটিক হয়, কাজ করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, তো সেটাকেও কিন্তু অনেকটা মানে কমিয়ে দেয় এটা। অ্যান্ড কাজের মাঝে মাঝে লাইক কাজ করতে করতে হয়তো চেয়ারে বসে কাজ করছি, তো হঠাৎ করে একটু ঘুরে এলাম, কি হঠাৎ করে একটু হেঁটে এলাম, বা জাস্ট হয়তো চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে এলাম। তো এগুলো করলে কিন্তু আমাদের শরীরটা মানে আমাদের কাজের সে যে ফ্যাটিক হয়ে যায় একটা কাজ করতে করতে, যে টায়ার্ডনেসটা চলে আসে, সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। অ্যান্ড দেন হচ্ছে থ্রি স্ট্যান্ডস ফর 3 ব্যালেন্সড মিল। মানে সারাদিনে আমাদেরকে 3টে হোলসাম মিল নিতে হবে, যাতে আমাদের লাইক থ্রু আউট দ্য ডে আমরা কাজের জন্য প্রপার এনার্জি পাই। যেটা আমরা করে থাকি আর কি, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার আমরা সবাই জানি যেটা করি আমরা। সো 3 ব্যালেন্সড মিল, এবং ব্যালেন্সড মিল এই জন্যই বলছি যে সে তার মধ্যে যেন প্রপার সমস্ত ধরনের মানে নিউট্রিশনটা আমরা পাই, বা সমস্ত ধরনের নিউট্রিশনগুলো যেন কাভার হয়, সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন টু স্ট্যান্ডস ফর 2 hours গ্যাপ বিটুইন মিল অ্যান্ড স্লিপ। লাইক রাতে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখন আর রাতের যে আমরা ডিনারটা করব তার মধ্যে যেন 2 ঘন্টা গ্যাপ থাকে ফর প্রপার ডাইজেশন। কারণ খাওয়ার পরে যদি আমরা ঘুমিয়ে যাই, যেটা ভীষণই একটা ব্যাড হ্যাবিট, সেটা করা কখনোই উচিত না। তাতে ইনডাইজেশন, অ্যাসিডিটি এগুলোর প্রবলেম আরও বেশি হয়। সো রাতের খাবারটা সবসময় একটু তাড়াতাড়ি করে নেওয়া উচিত, মানে আমাদের ঘুমানোর মানে যে যেমন টাইমে ঘুমোন তার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে করে নেওয়া উচিত। অ্যান্ড দেন ইউ ক্যান গ্যাপ বিটুইন মানে ডিনার টাইম অ্যান্ড স্লিপিং টাইম। তো তার মাঝে 2 ঘন্টা গ্যাপ থাকলে সেটা মানে আমাদের ডাইজেশনটাকে অনেকটা ইমপ্রুভ করে, অ্যান্ড প্রপার খাবার ডাইজেস্ট হয়। অ্যান্ড দেন ওয়ান স্ট্যান্ডস ফর এনি অ্যাক্টিভিটিস লাইক থ্রু আউট দ্য ডে, মানে সেটা কার্ডিও হতে পারে, সেটা ইয়োগা হতে পারে, যা কিছুই হোক না কেন, মানে একটা ডেলি অ্যাক্টিভিটির মধ্যে আমাদেরকে সারাদিনে মানে থাকা উচিত, মানে এক্সারসাইজের মধ্যে আমাদের থাকা উচিত, বিকজ সেটাও আমাদের শরীর এবং মনের জন্য খুবই ভালো, বা সেটা আমাদেরকে এক্সারসাইজের প্রচুর কিছু মানে রয়েছে, সেটা মানে কোনটা ছেড়ে কোনটা বলি, এটা নিয়ে পরে আরেকটা ভিডিও করা যেতে পারে। বাট আপাতত 9-1 রুল হচ্ছে এটাই আমি মানে লাইক ভিডিওতে কভার করতে চেয়েছিলাম, যে হোয়াট ইজ আওয়ার 9-1 রুল। তো এটা যদি মনে রাখা যায়, বা এটা লাইক এটার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যদি আমরা মেনটেন করার চেষ্টা করি, দেন আমার মনে হয় অনেকটা মনে রাখাও ইজি হয়, বা মানে স্টেপসগুলো পরপর ভালোভাবে ফলো করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিওর টপিক। হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও হেলথ রিলেটেড নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।